কলিজা ভুনা আমরা সবাই করে থাকি, কিন্তু এই কলিজা ভুনা করার কিছু সঠিক নিয়ম জানতে হবে। অনেকের কলিজা ভুনা কালো হয়ে যায়, অনেকের কলিজা ভুনা ড্রাই হয়ে যায়। সঠিক নিয়মে যেন তৈরি করতে পারেন না, কেননা এর পুষ্টিগুণ অনেক। আবার সঠিকভাবে রান্না করতে না পারলে অপকারিতাও হতে পারে। তাই সঠিক নিয়ম জেনেই কলিজা ভুনা করুন। আসসালামু আলাইকুম, আফরিন কুকিং লাইফস্টাইল থেকে বলছি। সঠিক নিয়মে কলিজা ভুনা শেয়ার করছি। প্রথমে কলিজাটাকে খুব ভালো করে ধুয়ে নেবেন। ধুয়ে নেওয়ার পর একটু ভিনেগার দিয়ে দেবেন। প্রায় 1 কেজি কলিজার জন্য দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ভিনেগার, অধিক পরিমাণ পানি। খুব ভালো করে কষলে রেখে দেবেন 15 মিনিটের জন্য। কলিজার গায়ে রক্তটা ছেড়ে দেবে। এখন ভালো করে ধুয়ে নেওয়ার পর একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণে বয়েল করে নেবেন। পানিটা যখন খুব গরম হয়ে যাবে, ভিনেগার দিয়ে ধুয়ে রাখা কলিজাগুলো দিয়ে দেবেন। গ্যাসের ফ্লেমকে হাই করে রান্না করবেন প্রায় 15 থেকে 20 মিনিট। দেখুন পানির অবস্থা, এটা কিন্তু কলিজা ময়লা আর রক্তগুলো উঠে আসছে। অবশ্যই কলিজাটাকে ভালো করে বয়েল করে পানি থেকে উঠিয়ে নেবেন, পানিটা ফেলে দেবেন। এখন কলিজাটা একটু গরম থাকা অবস্থায় হাতের সাহায্যে কলিজার গায়ে লেগে থাকা চামড়াটাকে তুলে ফেলে দেবেন। কেন ফেলে দেবেন জেনে নিন। এই চামড়াটা থাকলে মশলাটা কলিজার ভেতরে ঢুকবে না, আর কলিজাটা একেবারে সফট হবে না, শক্ত হয়ে থাকবে। তাই চামড়াটা ফেলে নেবেন। এখন পছন্দ মতো ছোট ছোট টুকরো করে নেবেন। যতটা ছোট করা যায় কলিজা কিন্তু টেস্ট ততটাই বেশি আসে, কারণ মশলাটা ভেতরে ঢুকে। আমি কিন্তু কেটে নেওয়ার পর আবার গরম পানি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। মূল প্রসেসে চলে যাই। 1/2 কাপ রেগুলার তেল। কলিজা ভুনাতে তেলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে। গোটা মশলা, একটা তেজপাতা, 2 টুকরো দারচিনি, 4টা এলাচ, 2টো লবঙ্গ। একটু ভেজেই দিয়ে দেবেন পেঁয়াজ কুচি। আচ্ছা, কলিজাতে পেঁয়াজের পরিমাণটাও একটু বেশিই লাগে, তাই 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দেবেন। খুব ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেবেন। একেবারে বেরেস্তা করব না। যখন পেঁয়াজটা নরম হয়ে যাবে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট করা 1.5 টেবিল চামচ দিয়ে দেবেন। আমি 1 কেজি কলিজার মেজারমেন্ট বলে যাচ্ছি। আদা রসুনটা একটু ভেজে নেওয়ার পর দিয়ে দেবেন গুঁড়া মশলা। মরিচের গুঁড়ো 1 টেবিল চামচ, হলুদের গুঁড়ো 1 চা চামচ, ধনিয়া গুঁড়ো 1 চা চামচ, গরম মশলা গুঁড়ি 1/2 চা চামচ, টালা জিরা গুঁড়ো 1/2 চা চামচ। নুন দেবেন পরিমাণ মতো। খুব ভালো করে প্রথমে তেলে একটু ভেজে নেবেন। তেলে ভেজে নেওয়ার কারণে মশলার কালার খুব সুন্দর হবে। একটু পানি দিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নেবেন। মশলাটা কষানোর জন্য কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবেন। এখন দিয়ে দেবেন 1/2 কাপ টক দই, একটু ফেটে দিয়ে দেবেন। পেঁয়াজটা সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে রাখবেন 5-6 মিনিটের জন্য। ফিরে এলাম 6 মিনিট পর। এরই মাঝে কিন্তু মশলাটা সম্পূর্ণ কষানো হয়েছে আর পেঁয়াজটা একেবারে গলে নরম হয়ে গিয়েছে। এখনই দিয়ে দেবেন কেটে ধুয়ে রাখা কলিজা। খুব ভালো করে মশলার সাথে কলিজাটাকে কষিয়ে নেবেন। প্রথম অবস্থায় পানি দেবেন না। খুব ভালো করে কষিয়ে ঢাকা দিয়ে দেবেন। ঢাকা দিয়ে প্রায় 6 মিনিট 5 মিনিট রাখলেই দেখবেন মশলাগুলো কলিজার ভেতরে ঢোকা শুরু করেছে। তাই প্রায় 8-10 মিনিট পরে আরও ভালো করে কষিয়ে নেবেন। কষাতে কষাতে যখন তেল ছেড়ে আসবে তখনই সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেবেন 1 কাপ পানি।
পানি দিয়ে খুব ভালো করে নেড়ে ঢাকা দিয়ে রেখে দেবেন মিডিয়াম ফ্লেমে কলিজাটা সেদ্ধ হওয়ার জন্য। ফিরে আসছি প্রায় 15 থেকে 20 মিনিট পর। এরই মাঝে কিন্তু তেল উপরে চলে আসছে আর কলিজাগুলো সেদ্ধ হয়েছে। নামানোর আগে দিয়ে দেবেন টালা জিরা গুঁড়ো। এই জিরা গুঁড়ো কিন্তু কলিজা ভুনায় খুব ভালো লাগে। ঢাকা দিয়ে রাখবেন 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পর। এরই মাঝে কিন্তু তৈরি আমার সঠিক নিয়মের কলিজা ভুনা। যদি সহজ রেসিপিতে আমার এই সঠিক নিয়মের কলিজা ভুনা ভালো লেগেছে, অবশ্যই বাড়িতে বানিয়ে নেবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। চ্যানেলে নতুন হলে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।